আমাদের আজকের গল্প পেতনি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। গল্পের শুরু এক অচেনা চরে। চরটি নদীর মাঝে একেবারে একা দাঁড়িয়ে আছে। নাম তার ভাঙা চর। বছরের বেশিরভাগ সময় চরটি পানির নিচে ডুবে থাকে, কিন্তু বর্ষা শেষ হলে এর মাটি জেগে ওঠে। তবে ভাঙা চর নিয়ে মানুষের মনে ভয়, কারণ রাত হলে কেউ ওই চরের কাছে যায় না। শোনা যায় চরের ধারে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, সে নাকি পেতনি। গ্রামের মেয়েরা বলেন, কেউ চরের কাছ দিয়ে গেলে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। কেউ কেউ বলে ঘুটঘুটে অন্ধকার, দূর থেকে একটি মশাল জ্বলে ওঠে, কিন্তু সে মশাল জ্বলায় কে তা কেউ জানে না। একদিন ভাঙাচরের পাশের গ্রামে আসে এক অচেনা মানুষ। তার নাম আকাশ। সদ্য কলেজ পাশ করা সেই তরুণ প্রকৃতি নিয়ে কাজ করতে ভালোবাসে। সে শুনেছে ভাঙাচরের মাটি অত্যন্ত উর্বর এবং এটি একটি সংরক্ষিত এলাকা হতে পারে। সে গ্রামের মুরব্বীদের কাছে গিয়ে চরের কথা জিজ্ঞেস করে। চরে যাওয়ার কথা ভেবেছ? এক বৃদ্ধ ভয়ে ফিসফিস করে বলে, সাবধান, ওখানে কেউ গেলে ফেরে না। আকাশ হেসে উড়িয়ে দেয়, এসব কুসংস্কার, আমি কালই যাব। পরদিন সকালে আকাশ নৌকা নিয়ে চরে রওনা হয়। গ্রামের কয়েকজন দূর থেকে তার যাত্রা দেখে, কিন্তু কেউ তার সঙ্গ দেয় না। চরে পা দিতেই আকাশ বুঝল জায়গাটি অদ্ভুত। সবুজ মাটি, বিশাল আকৃতির ঘাস আর অজানা ফুলের গন্ধ। কিন্তু একটা অস্বস্তি তাকে ঘিরে ধরে। চারপাশে যেন খুবই নিস্তব্ধ। পাখি নেই, কোলাহল নেই। দিন গড়িয়ে সন্ধ্যা নামলো। আকাশ তবু তাঁবু ঘাটালো, কিন্তু রাত গভীর হতেই সে শুনতে পেল সুরেলা এক গলার গান। সেই গানের মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ। গানটি যেন তাকে টেনে নিচ্ছে। আকাশ টর্চ নিয়ে শব্দের উৎস খুঁজতে বের হলো। কিছু দূর হেঁটে সে দেখল একজন নারী নদীর ধারে দাঁড়িয়ে। তার লম্বা কালো চুল, পরনে লাল পোশাক। নারীর মুখ দেখা যাচ্ছে না, তবে তার গলায় সুর যেন আকাশকে সম্মোহিত করে। আপনি কে? আকাশ জিজ্ঞেস করল। নারী কোনো উত্তর দিল না। হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে গেল। আকাশ থেমে একেবারে ভিজে গেল। পরের দিন আকাশ গ্রামে ফিরে এলো। সে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে নারীর কথা বলল। তখন এক বৃদ্ধা বলেন, এ হলো মোহনার পেতনি। বহু বছর আগে এখানে একটি পরিবার বাস করত। নদীর ধারের এক গাছের নিচে তাদের বাড়ি ছিল। গ্রামের মানুষের সঙ্গে ঝামেলার পরে তারা চরের মধ্যে বসবাস শুরু করেছিল। সেই পরিবারের একমাত্র মেয়ে কঙ্কন একদিন নদীতে ডুবে যায়। তার দেহ কেউ খুঁজে পায়নি। তখন থেকেই তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। আকাশ মনে কৌতূহল বাড়ল। সে ভাবল, হয়তো এই কঙ্কনের গল্প পিছনে কিছু সত্য আছে। পরের দিন আকাশ আবার চলে গেল। এইবার সে প্রস্তুত ছিল। সাথে ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইস নিল। চরে পৌঁছে রাত গভীর হতেই আবার সেই গান শোনা গেল। আকাশ সজাগ থাকলো। কিছুক্ষণের মধ্যে সে আবার সেই নারীকে দেখল। তোমার নাম কঙ্কন, তাই না? আকাশ সাহস করে জিজ্ঞাসা করল। নারী হেসে বলল, তুমি সত্যিই সাহসী। একজনের মতো তুমি পালাওনি। আকাশ তার ভয় চাপা দিয়ে বলল, তুমি এখানে কেন? তুমি মুক্তি হতে চাও? নারী শান্ত গলায় বলল, আমার কথা শোনার জন্য ধন্যবাদ। এই চরের মাটি আমার রক্তে ভেজা। আমাকে একা রেখে গিয়েছিল সবাই, কিন্তু তুমি তুমি আমার গল্প শুনো। আকাশ গ্রামের মানুষের কাছে থেকে জানতে পারে কঙ্কনকে হত্যা করা হয়েছিল। তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল সম্পত্তির লোভে, কিন্তু তার মৃত্যুতে কেউ বিচার করেনি। আকাশ একটি সিদ্ধান্ত নেয়, এই চরের গল্প এবং কঙ্কনের জীবনের ইতিহাস নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এই গল্প স্থানীয় সংবাদে প্রচারিত হয়। এক রাতে আকাশ আবার চরে যায়। সে
কঙ্কনকে বলে, তোমার কাহিনী সবই শুনবো, এবার তুমি শান্তিতে থাকতে পারো। কঙ্কন হেসে বলে, তোমার জন্য আমি মুক্তি পেলাম, ধন্যবাদ। এই কথা পর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। ভাঙাচোর আবার নিস্তব্ধ হয়ে গেল। আজ ভাঙাচোর একটি সংরক্ষিত এলাকা। আকাশ সেখানে একটি ফলক স্থাপন করেছে, যেখানে লেখা আছে, এখানে এক আত্মা ছিল যে কেবল তার কাহিনী শোনাতে চেয়েছিল। কিন্তু ভাঙাচোর থেকে ফেরার পর আকাশের জীবন যেন পাল্টে যায়। তার মনে হয়েছিল কঙ্কনের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু এরপরেও সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে শুরু করে। প্রতি রাতেই একটি স্বপ্ন আসে, কঙ্কন তাকে নদীর ধারে ডাকছে। তুমি বলেছিলে আমার কাহিনী সবই জানবে। কঙ্কনের কণ্ঠ যেন তার কানে বাজে। কিন্তু তারা কি সত্যিই আমাকে বিশ্বাস করবে? তারা কি জানবে আমি কিভাবে কষ্ট পেয়েছিলাম? আকাশের মনে হলো তার কাজ এখানেই শেষ হয়নি। কঙ্কনের মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা সত্যটা যেন পুরোপুরি উদ্ঘাটন হয়নি। আকাশ এবার গভীরভাবে ভাঙাচোরের ইতিহাস নিয়ে কাজ শুরু করলো। সে শুধু গ্রামের লোকেদের কথা শুনে বসে থাকেনি, পুরনো সরকারি নথিপত্র খুঁজতে শুরু করলো। পাঠশালার পুরনো নথি থেকে আকাশ জানতে পারল কঙ্কনের পরিবার ছিল জমিদারি বিতর্কের শিকার। তাদের চরের জমি দখল করার জন্য গ্রামের প্রভাবশালী একটি দল ষড়যন্ত্র করেছিল। কঙ্কনের মৃত্যু সাধারণত না, তাকে পরিকল্পিতভাবে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই সময়ে গ্রামের মানুষেরা মুখ খুলতে পারেনি। গবেষণার সময় আকাশ খুঁজে পেল কঙ্কনের পরিবারের একজন বংশধরকে, তার দুঃসম্পর্কের ভাই রাজেন। রাজেন এখন বৃদ্ধ, আর মনে এখনো কঙ্কনের স্মৃতি সতেজ। কঙ্কন খুব ভালো মেয়ে ছিল, রাজেন বললেন। তার হাসি, তার গান পুরো পরিবারকে আলোকিত করত। কিন্তু ওই জমির জন্য সব শেষ হয়ে গেল। তাকে মেরে ফেলার পর তার আত্মা যেন প্রতিশোধ চাইছিল। তুমি বলছো সে এখনো তোমার সঙ্গে যোগাযোগ করছে? আকাশ মাথা নাড়ল। রাজেন তাকে বললেন, তুমি যদি সত্যি কঙ্কনকে মুক্ত করতে চাও, তাহলে ওই জমিতে তার স্মৃতিতে কিছু করো। সে তার প্রাপ্য সম্মান পেতে হয়তো শান্তি পাবে। আকাশ ঠিক করলো ভাঙাচোরে একটি স্মৃতিসৌধ তৈরি করবে, কিন্তু এটি সহজ কাজ ছিল না। গ্রামের প্রভাবশালী কিছু লোক এতে বাধা দিল। কঙ্কনের গল্প আজ আর প্রসঙ্গিত নয়। তারা বলল, এটা শুধু অতীতের কুসংস্কার। কিন্তু আকাশ হাল ছাড়ল না। সে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করল, তার রিপোর্ট এবং কঙ্কনের কাহিনী প্রকাশ করে জনমত গড়ে তুলল। ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে সমর্থন করতে শুরু করল। এদিকে গ্রামের কিছু মানুষ যারা কঙ্কনের মৃত্যুর জন্য দায়ী ছিল, তারা হঠাৎ করে অদ্ভুতভাবে মারা যেতে শুরু করলো। কেউ নদীতে ডুবে গেল, কেউ গভীর রাতে ঘুমের মধ্যে হারিয়ে গেল। গ্রামের লোকজন বলতে লাগলো, এ পেতনির কাজ, কঙ্কন এখনো প্রতিশোধ চাইছে। এই খবর গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিল। আকাশও ভাবতে শুরু করলো, হয়তো কঙ্কনের মুক্তি আসলেই হয়নি, তার অভিশাপ এখনো গ্রামে কাজ করছে। একদিন গভীর রাতে আবার ভাঙাচোরে গেল। এইবার সে মনে মনে প্রতিজ্ঞা করল, সে যে করেই হোক কঙ্কনকে চিরতরে শান্তি দিতে হবে। সে চরের ধারে বসে কঙ্কনের নাম ধরে ডাকতে থাকলো, কঙ্কন, আমি এসেছি, তুমি যা চাও বলো। এবার তোমাকে এবং আমাকে বলো কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি। হঠাৎ নদীর ধারে এক ঝলক আলো ফুটে উঠল। কঙ্কন আবার উপস্থিত হলো। এইবার তার চেহারা আগের মতো চেয়ে শান্ত। তুমি অনেক কিছু করেছো আমার জন্য, কঙ্কন বলল, কিন্তু আমার মৃত্যু যে মানুষগুলি ঘটিয়েছিল তাদের মুখ থেকে সত্য শুনতে হবে। আমার মৃত্যুর কথা সবাই জানুক, তবেই আমি শান্তি পাব। আকাশ এবার এই প্রভাবশালী লোক কৌশলে তাদের কথা স্বীকার করানোর জন্য গ্রামে একটি মিটিং ডাকলো। সে বলল, কঙ্কনের গল্পে যারা বাধা দিয়েছে
তাদের কথা প্রকাশ জানুক। ধীরে ধীরে ভয়ে এবং অপরাধ বোধে তাদের স্বীকার করে আমরা লোভের কারণে কঙ্কনকে মেরেছিলাম, জমি দখলের জন্য আমরা এই কাজ করি। এখন পেত্নির ভয়ে আমরা শান্তিতে নেই। গ্রামের লোকেরা এই স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে গেল। আকাশ এটি রেকর্ড করলো এবং স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিল। সবকিছু প্রকাশ্যে আসার পর আকাশ ভাঙাচোরে একটি ছোট্ট মন্দির তৈরি করলো। সেখানে কঙ্কনের স্মৃতিতে একটি ফলক স্থাপন করলো। এক রাতে আকাশ চড়ে বসে দেখলো কঙ্কন ধীরে ধীরে উপস্থিত হলো, কিন্তু এবার তার চোখে ছিল শান্তি। তুমি যা করেছ তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ, কঙ্কন বলল। এবার আমি সত্যিই মুক্ত। এরপর কঙ্কন ধীরে ধীরে মিলিয়ে গেল। নদীর ধারে আবার নীরবতা নেমে এলো। গল্পের শেষ অধ্যায়। ভাঙাচোর এখন কঙ্কনের গল্পের কারণে বিখ্যাত। আকাশ তার কাজ শেষ করে গ্রামে ফিরে গেল, তবে তার হৃদয়ে কঙ্কনের গল্প চিরকাল বেঁচে রইল। এই গল্প শুধু একটি পেত্নীর নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সাহসের এবং সত্য প্রতিষ্ঠার গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে থাকেন। ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি।